মজলিসে আশার নাম বসাকে করতে গিয়েছে, যেন আপনার খুশি না বেজা জোরে বলেন খুশি না বেজা আলহামদুলিল্লাহ। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে অনুসরণ করতে বলেছেন এবং মুহাম্মদকে অনুসরণ করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুফলিহুন। যদি তোমরা আল্লাহর অনুসরণ করো, আল্লাহর রাসূলের অনুসরণ করো, তাহলে তোমরা সফল কাম, তাহলে তোমরাই সফল কাম। তাহলে আগে অনুসরণ করতে বলেছে কার? আল্লাহ। জন্মের আগে অনুসরণ করতে বলেছে কার? আল্লাহ। তারপরে রাসূলের, তারপরে কার? রাসূলের। তাহলে বোঝা গেল রাসূলের অনুসরণের দ্বারাই আল্লাহর অনুসরণ পাওয়া যায়, ঠিক কিনা? আগে যখন আপনি কোনো চেয়ারম্যানের কাছে যান, তখন চেয়ারম্যানের সাথে সরাসরি দেখা না করে আগে পিয়নের কাছে দেখা করতে হয়, ঠিক কিনা? তাহলে পিয়নের সাথে আগে দেখা করার মাধ্যম, তারপরে চেয়ারম্যানের সাথে দেখা করার মাধ্যম। ঠিক তেমনি ভাবে আগে রাসূলের অনুসরণ, তারপরে আল্লাহর অনুসরণ করে। সুবহানাল্লাহ। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীর ভিতরে আসলেন, তখন জগৎটা ছিল একটা অন্ধকার জগৎ। এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যত নবী এবং রাসূল এসেছেন, সকলের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ঠিক তেমনিভাবে ধারাবাহিকভাবে যে সমস্ত নবীরা দাওয়াত দিয়েছেন, সকল নবীরা লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছেন। আমাদের নবীও সর্বশেষ সময়ে এসে লা ইলাহা ইল্লাল্লাহ তিনি শ্রেষ্ঠ লাগিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা নাই ইলাহা আল্লাহ ব্যতীত, ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। অর্থাৎ পৃথিবীর যা কিছু আছে আল্লাহর সমকক্ষ, আল্লাহর ইবাদতের উপযুক্ত পৃথিবীর ভিতরে কেউ নাই, কেউ নাই, কেউ নাই। একজন আছেন, তিনি হলেন কে? আল্লাহ। এবং সর্বশেষ সাক্ষী দিতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি পৃথিবীর মধ্যে 23 বছর, তিনি 63 বছর ছিলেন। 40 বছর বয়সে তিনি নবুয়ত পেয়েছিলেন। মাত্র 23 বছর কালেমার দাওয়াত দিয়েছিলেন। তার ভিতরে 13 বছর মক্কায় কালেমার দাওয়াত দিয়েছেন। বাকি 10 বছর বিশ্ব নবী মদিনায় কালেমার দাওয়াত দিয়েছে। এই 10 এবং 13 সব মিলে হলো 23 বছর। 23 বছরের ভিতরে বিশ্ব নবীর 13 বছরের দাওয়াতটা ছিল শুধুমাত্র কোন প্রকারের শক্তি প্রয়োগ ছাড়া ইসলাম এবং মানুষকে বুঝার মাধ্যমে তিনি কালেমার দাওয়াত দিয়েছিলেন। আর বাকি 10 বছর মদিনায় বসে তিনি কালেমার দাওয়াত দিয়েছেন। যারাই কালেমার দাওয়াত দিতে গিয়ে দাঁড়িয়েছেন, তাদের বিরুদ্ধে আল্লাহর নবী আল্লাহর হুকুমের জিহাদ পরিচালনা করেছেন, ঠিক না? মক্কার জীবনে বিশ্বনবী কোনো কঠোর ভাষায় কালেমার দাওয়াত দেন না। মক্কার ভিতরে বিশ্বনবী সুন্দরভাবে কালেমার দাওয়াত দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমার দাওয়াত দিয়েছেন। আল্লাহর নবী যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাওয়াত দিতে লাগলেন, তখন মক্কার লোকেরা বলতে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে বলতেছো লা ইলাহা নাই, কোনো ইলাহ নাই, তাহলে সেই ইলাহ কি? কোন ইলাহ দাওয়াত দিতেছো আমাদেরকে? কারণ তারা তো মূর্তি পূজায় অভ্যস্ত ছিল। তারা আল্লাহকে স্বীকার করত,
কিন্তু বিশ্বনবী বললেন আল্লাহর সাথে কাউকে অংশীদার করা যাবে না। যদি ইবাদত করতে হয় একমাত্র ইবাদত করতে হবে সেটা হবে কার? আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কোনো জিনিসের শরীক করা যাবে না। আল্লাহর বিশ্বনবী যখন কালেমার দাওয়াত দিতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নবী দাওয়াত দিতে লাগলেন, ও দুনিয়ার মানব শোনা রাখো, এই পৃথিবীর ভিতরে কোনো ইলাহ নাই, কোনো অংশীদারিত্ব নাই। এই পৃথিবীর ভিতরে একজন হলেন, তিনি হলেন আল্লাহ। কালেমার দাওয়াত দিতে লাগলেন। বিশ্বনবীর যারা শত্রু, মক্কার ভিতরে যারা ক্ষমতাবান ছিলেন, তারা বলতেছে মুহাম্মদ একজন এতিম মানুষ, যার কোনো পিতা নাই, যার কোনো পিছনে কোনো বড় শক্তি নাই। মুহাম্মদ কোন ভাবে, কোন উদ্দেশ্যে, কাদের থেকে অনুমতি নিয়ে কালেমার দাওয়াত দিতেছে, আর কোন ধর্মের দিকে মুহাম্মদ ডাকতেছে, আমরা তো কিছু বুঝি না। কারণ আমাদের বাপ দাদা যে ধর্ম পালন করেছে, মুহাম্মাদের যে ধর্মের দিকে ডাকতেছে, দুইটা ধর্মের ভিতরে কোনদিন মিল নাই। দুইটা ধর্মের ভিতরে মিল নাই। কারণ মক্কার কাফিররা তারা যেই ইবাদত, যেই মূর্তিগুলোর ইবাদত করেছে, আর মুহাম্মদ বলতেছে সেই মূর্তিগুলোর ইবাদত করা যাবে না, তাহলে মুহাম্মাদের ধর্ম আর কাফিরদের ধর্ম কি এক নাকি ভিন্ন? জোরে বলেন, এক না ভিন্ন? ভিন্ন। তাহলে মক্কার কাফিররা চাচ্ছে যে মুহাম্মদ যেন কালেমার দাওয়াত দিতে না পারে, কালেমার দাওয়াত দিতে না পারে। কালেমার দাওয়াতকে বন্ধ করতে চেয়েছে, কালেমার দাওয়াতকে তারা বন্ধ করতে চেয়েছেন। যে কালেমার দাওয়াতটা ছিল কি? লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক আমাকে হুকুম করেছেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। যে মালিক আমাকে কালেমার দাওয়াত দিতে বলেছেন, তোমাদেরকে যে মালিক বানিয়েছেন আমাকেও সে মালিক বানিয়েছেন। তোমরা যার সৃষ্টি, আমিও তার সৃষ্টি। সুতরাং যে মালিক কালেমার দাওয়াত দিতে বলেছেন, ওই মালিকের কথা অনুযায়ী আমি কালেমার দাওয়াত দিব। পৃথিবীর কোনো শক্তি আমার দাওয়াতকে রুখতে পারবে না। পৃথিবীর কোনো শক্তি আমার এই কালেমার দাওয়াতকে রুখতে পারবে না। কারণ কালেমার দাওয়াতটা স্বয়ং আদেশ করেছেন কে? আল্লাহ। কালেমার দাওয়াতের আদেশ করেছেন আল্লাহ। তাহলে আল্লাহ যিনি আদেশ করেছেন, আর বান্দার ক্ষমতা বেশি না আল্লাহর ক্ষমতা বেশি? আল্লাহর ক্ষমতা বেশি। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াতকে মানুষের কাছে পৌঁছিয়েছেন। শুধু বিশ্বনবী কালেমার দাওয়াত দেওয়ার জন্য কষ্ট করেন নাই, বরং সেই সময় যে সমস্ত সাহাবায়ে কেরাম বিশ্বনবীর অনুসরণ করে কালেমার দাওয়াত দিয়েছেন, তাদেরকেও মক্কার কাফিররা নির্যাতন করেছেন, কষ্ট দিয়েছেন। শুধু তাই নয়, বিশ্বনবীকে মক্কা থেকে, মাতৃভূমি থেকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য তাকে বের করে দিয়েছে। শুধুমাত্র কালেমার দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ, এই দাওয়াতটা দেওয়ার কারণে বিশ্বনবীকে মাতৃভূমি থেকে তাড়িয়ে দিয়েছে। আর শুধু বিশ্বনবীকে নয়, বরং সাহাবায়ে কেরামকেও তাদের মাতৃভূমি থেকে খালি হাতে, একদম পিছু নাই, সমস্ত স্ত্রী সন্তান ধন সম্পদ থেকে একদম শুধুমাত্র লা ইলাহা প্রতিষ্ঠার জন্য তারা সব কিছু পেলে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তারা নিজ মাতৃভূমি ছেড়ে মদিনায় গিয়েছিল। তারপরও তারা চাচ্ছে কালেমার দাওয়াত যেন মানুষের কাছে পৌঁছানো যায়। তারা নিজের জীবনকে বাজি রেখে, নিজের পরিবার, স্ত্রী সব কিছুকে একদিকে রেখে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্য, কালেমাকে প্রতিষ্ঠা করার জন্য যে কষ্ট করেছেন, যে মুজাহাদা করেছেন, আমরা তার কতটুকু কষ্ট করি বলে? আমরা কি কালেমার দাওয়াত দেই? বলে কালেমার দাওয়াত দেই? আমরা তো কালেমার দাওয়াত দেই না। আমরা কালেমার দাওয়াত প্রসারিত করি না। অথচ কালেমার দাওয়াত আমাদের উচিত দেওয়া। যত বিধর্মী আছে,
যত অন্যান্য যারা ধর্ম আছে তাদের কাছে কালেমার দাওয়াত পৌঁছানো উচিত, ঠিক কিনা? কিন্তু আমরা তো কালেমার দাওয়াত দেই না। আমরা কালেমার দাওয়াত দেই মুসলমানদের, কারে? মুসলমানদের মুসলমান বানানোর জন্য কালেমার দাওয়াত দেই। মুসলমানদের কালেমার দাওয়াত দিয়ে সবাই মানে অন্য ধর্মকে কালেমার দাওয়াত দিব কিভাবে? মুসলমানই ঠিক নাই, মুসলমানই কি নাই? ঠিক নাই। ওই যে বাপদাদা একবার কালেমা পড়াইছে, ওই কালেমা এসে এরপরে আর এমন মুসলমান যারা কালেমা পড়ে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। আল্লাহর নবী যখন হাদিস বলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই জমির ভিতরে এমন মানুষ আসবে, এমন মানুষ আসবে যারা কালেমা তয়বা পড়বে, কিন্তু তারা লোকটা হলো নাস্তিক, তারা লোকটা হলো বিধর্মী, তারা লোকটা হলো যারা আল্লাহকে বিশ্বাস করে। এমন মানুষ তো কালেমা পড়বে, ঠিক না? এমন মুসলমান আছে যারা কালেমা পড়ছে ঠিকই, কিন্তু ভিতরে নাস্তিক, ভিতরে কি? নাস্তিক। এমন হিন্দু খ্রিস্টান আছে যারা কালেমা পড়া ভালো মতো পারে, তাহলে তাদের কি, তারাও কি জান্নাতে যাবে নাকি? এরপরে বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ ফাদাখালাল ইসলাম। যে ব্যক্তি কালেমা তয়বা মন থেকে পড়লো, যে ব্যক্তি কালেমা তয়বা মন থেকে পড়লো, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো, মানে হলো সে ইসলামের ভিতরে প্রবেশ করলো। কোথায়? ইসলামের ভিতরে প্রবেশ করলো। ইসলামের ভিতরে প্রবেশ করলে কি একটা মানুষ জান্নাতে যেতে পারে? জোরে পারে। ইসলামে প্রবেশ করে কি জান্নাত? ইসলামে প্রবেশ করার অর্থ হলো আপনি এখন জান্নাতে যাওয়ার সুযোগ পেয়েছেন। আপনি এখন যদি ইসলামকে মানেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলের মধ্যে যদি আপনি আমল করেন, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্য যে কত বড় পাওয়ার! একজন মানুষ জাহান্নামী, একজন মানুষ মুসলমান নয়, একজন মানুষ কাফের, একজন মানুষ জাহান্নামী, একজন মানুষ জাহান্নামী, আল্লাহর দুশমন। কিন্তু ওই ব্যক্তি যখন দিল এবং বিশ্বাসের সহিত লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, ওই ব্যক্তির সাথে সাথে কাফের থেকে মুসলমানের খাতায় নাম উঠে যায়। ওই ব্যক্তি কাফের থাকলে, ওই ব্যক্তি বিধর্মী থাকলে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসের সাথে পড়ার কারণে ওই ব্যক্তি সাথে সাথে মুসলমান হয়ে বলে সুবহানাল্লাহ। তাহলে ওই ব্যক্তির সাথে সাথে কি হয়ে যায়? মুসলমান হয়ে যায়। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতকে প্রসারিত করা, সকলের কাছে লা ইলাহার কালেমার দাওয়াত পৌঁছানো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যটার কত বড় ক্ষমতা, কত বড় পাওয়ার! আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহকে যদি এক পাল্লায় রাখা হয়, আর তামাম পৃথিবীকে যদি আল্লাহ এক পাল্লায় রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তামাম পৃথিবীকে যদি এক পাল্লায় রাখা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহকে যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে কোন পাল্লাটা ভারী হবে? লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্ব নবী বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ সকাল বিকাল 10 বার যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ করে, বলে ওই ব্যক্তি যদি ওদিন মারা যায়, তাহলে ওই ব্যক্তির অন্তরটাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। ওই ব্যক্তি অন্তর, যে ব্যক্তির অন্তরের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ করতে পারে, খাঁটি ভাবে, ওই ব্যক্তি
ওই ব্যক্তির অন্তর কোনদিন জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার আছে না নাই? এরকম আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মানুষকে দাওয়াত দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ অনুযায়ী আমাদের আমল করা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমাটাই হলো আমাদের মূল ধন। এই কালেমাটা কি আমাদের মূল ধন? এটা অনেক গ্রামী একটা বাক্য। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটা আদর্শ, আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে একটা শ্রেষ্ঠ উপহার স্বরূপ। শ্রেষ্ঠ উপহার কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদের কারণে আমরা দামি উম্মত হয়েছি। কিনা ধরে কর, আমরা দামি উম্মত হয়েছি কার পাওয়ারে? মুহাম্মাদের পাওয়ারে। আমরা শ্রেষ্ঠ কোরআন পেয়েছি মুহাম্মাদের পাওয়ারে। আমরা শ্রেষ্ঠ মক্কা পেয়েছি মুহাম্মাদের পাওয়ারে। আমরা শ্রেষ্ঠ মদিনা পেয়েছি মুহাম্মাদের কারণে। আমরা জান্নাতের ভিতরে যাব সবার আগে মুহাম্মাদের কারণে। এর আগে উম্মতের দাল যদি ওই নবীর যদি অনুসরণ করে যদি না করো, তাহলে তোমার শ্রেষ্ঠ কেউ থাকবে না। কারণ যে ব্যক্তি নবীর অনুসরণ করবে না, নবীর অনুসরণ করবে না, ওই ব্যক্তি নবীর কোনদিন নবীর সুপারিশ পাবে না, নবীর উম্মত হিসাবে গণ্য করবে না। তুমি সামান্য দুনিয়ার ভিতরে তাকাইয়া দেখো, তুমি যেই দল করো সেই দলের নেতাকে তুমি যদি ভালো না বাসো, ওই দলের নেতা তোমাকে কোনদিন কর্মীর পরিচয় দেবে না। তুমি যদি বিপদে পড়ো, সে কোনদিন তোমাকে কর্মীর পরিচয় দেবে না। অথচ খালি মাত্র একটু ওই কর্মীর অনুসরণ না করার কারণে তুমি যদি মুহাম্মাদের অনুসরণ না করো, তুমি বিপদের সময় যতই নবীর পরিচয় দাও, নবী বলবে না না এটা আমার উম্মত হতে পারে না, এটা কোনদিন আমার উম্মত হতে পারে না। কারণ নবীর উম্মতের একটা আলামত আছে, নবীর উম্মতের একটা পরিচয় আছে। দুনিয়ার ভিতরে সকল জিনিসের একটা পরিচয় আছে। স্বর্ণ খাঁটি কিনা এটার পরিচয় আছে, দুধ খাঁটি কিনা এটার একটা পরিচয় আছে, ভেজাল জিনিসের একটা মাপকাঠি আছে। ঠিক নবী মুহাম্মদের উম্মতের একটা পরিচয় আছে। নবী মুহাম্মদের পরিচয় উম্মত হলো কি? যে নবীর উম্মত যে নবীর তরিকা অনুযায়ী চলবে, নবীর উম্মত সর্বদা মাথায় টুপি রাখবে, গায়ের নবীর সুন্নাত রাখবে, মুখে দাড়ি রাখবে, নবীর উম্মত পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে। যে নবীর উম্মত নবীর সুন্নাত মোতাবেক চলবে না, ওই ব্যক্তিকে যতই কবরের ভিতরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে দাফন করা হয়, কিয়ামতের ময়দানে যখন দেশে মুসলমানের পরিচয় থাকবে না। একজন মুসলমান যদি তার মুখে দাঁড়িয়ে না থাকে, তাহলে সে কিসের মুসলমান হইল? কিসের মুসলমান হইল? একজন মুসলমানের ভিতরে যদি নবীর সুন্নাত জয় না থাকে, কিয়ামতের ময়দানে যদি সে ডোনাল্ড ট্রাম্পের মতো দাঁড়িয়ে সাদা ওঠে, নাফরমানদের ইমানের মতো যদি দাঁড়িয়ে সাদা ওঠে, কিয়ামতের ময়দানে নবীর উম্মতের এটার পরিচয় কিভাবে পাবে? ওই ব্যক্তি হাসরের ময়দানে চিৎকার করবে, আমি নবীর উম্মত, বলবে আমি নবীর উম্মত। হাসরের ময়দানে আল্লাহ নবী কয়, যখন কোন হাসরের ময়দানে কোন গাছগাছালি থাকবে না, এভাবে যখন দুনিয়ায় গরম লাগে, বর্তমান দুনিয়ায় সূর্য নয় ৩০ লক্ষ মাইল উপরে, দিনের বেলা তাপ দেয়, রাতের বেলা কোনো সূর্য থাকে না, তারপরও দেখেন গরমে গরম টিকা যায় না, ফ্যান ছাড়া গরম লাগে। আল্লাহ নবী কয়, যখন হাসরের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে, এরকম ঘর বাড়ি গাছগাছালি কোনো কিছু থাকবে না, শুধু ধুধুর মরুপ্রান্ত, ধুধুর মরুপ্রান্ত। সকল নবীর উম্মতরা হাসরের ময়দানে আল্লাহ পাক যখন বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যখন হাসরের ময়দানে যখন আল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে থাকবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কাঁদতে থাকবেন। সকল মানুষ নবীকে করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাউজে কাউসারের পানির কাছে দাঁড়িয়ে থাকবেন যতক্ষণ পর্যন্ত উম্মতরা হাউজে কাউসারের পানি পান না করবে। অন্য কোন নবীর উম্মতরা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের নবীর জায়গায় এগিয়ে আসো, হাউজে কাউসারের পানি পান করো, হাউজে কাউসারের পানি পান করো। সকল মানুষগুলো নবীর কাছে হাউজে কাউসারের পানি পান করার জন্য যাবে, অনেক আশা নিয়ে যাবে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে যাবে। কারণ যে ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করতে পারবে ওই ব্যক্তি নির্ঘাত জান্নাতি, ওই ব্যক্তি সমস্ত আযাব থেকে মুক্ত হয়ে যাবে। বেঈমান বেঈমান হলো হাউজে কাউসারের পানি যখন পান করতে যাবে তারা নবীর উম্মত হিসেবে পরিচয় দিবে। এমন সময় যখন নাফরমান বেঈমানরা যখন হাউজে কাউসারের পানি পান করার জন্য যখন লাইন দিয়ে নবীর সামনে যেতে লাগবে, ফেরেশতারা ধাক্কা দিয়ে বেনামাজিকে বের করে দিবেন, ফেরেশতারা ধাক্কা দিয়ে নবীর দুশমনদেরকে বের করে দিবেন। এরে উম্মতের দল, সেই সময় যদি তুমি হাউজে কাউসারের পানি পান না করতে পারো তোমার মতো হতভাগার কেউ নাই। এই জন্য নবীর হাউজে কাউসারের পানি পান করলে নবীর তরিকা অনুযায়ী গ্রহণ করতে হবে। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি নবীর তরিকা অনুযায়ী জিকির করবে, যে ব্যক্তি নবীর তরিকা অনুযায়ী জিকির করবে, যে ব্যক্তি জবানটাকে জিকির দ্বারা তরতাজা রাখবে, আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করতে পারবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি জিকির করবে, যে ব্যক্তির জবান, যে ব্যক্তির জিহ্বা, যে ব্যক্তির কলব যখন জিকির দ্বারা তরতাজা রাখবে, আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তির জবান জাহান্নামের আগুন স্পর্শ করবে না, ওই ব্যক্তির কলব জাহান্নামের আগুনের দ্বারা স্পর্শ করবে না। এরা উম্মতের দল, কলব যেই কলবের ভিতরে জিকির হয় কলবটা হবে জিন্দা, আর যেই কলবের ভিতরে জিকির হয় ওই কলবটা হবে মৃত। মৃত কলব দিয়ে জীবনে কোনো কিছু করা যায় না, জিন্দা কলব দিয়ে সব কিছু করা যায়। এই জন্য আমাদের দাদা হুজুর সরমনে বিশ্বাস মানুষের ভিতরে কলবকে তরতাজা করার জন্য সাপ্তাহিক জিকিরের চালু করেছেন, যাতে করে মনের ভিতরে জিকিরটা অন্তরটা ঢোকানো যায়। যে ব্যক্তির কলবের ভিতরে জিকির ঢুকবে, যে ব্যক্তির কলবের ভিতরে জিকির ঢুকবে, ওই ব্যক্তির ভিতরে নবীর আওয়াজ এসে যাবে, নবীর সুন্নাহ এসে যাবে, নবীর ভালোবাসা এসে যাবে। আল্লাহর ঈশ্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন নবীর বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে জান্নাত যখন কামকারের দিকে ঢোকায়, ওই ব্যক্তি চিন্তা করে নাই 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 আমার কলবের ভিতরে কোনো মেম্বারগিরি নাই, চেয়ারম্যানগিরি নাই, মাওলানাগিরি নাই, বিশালগিরি নাই। আমার অন্তরের ভিতরে আছে শুধু আমার মালিকের ভালোবাসা, আমার অন্তরের ভিতরে আছে আমার মালিকের ভালোবাসা। যে ব্যক্তি দুনিয়ার ভিতরে একটা ডাক দিবে, আল্লাহ নবী বলেন বান্দা যখন কবরে বসে বিপদের মধ্যে আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দিবে, আল্লাহ বলবেন ও ফেরেশতারা ওই বান্দার কাছে যাও, দেখো বান্দা কি চায়, বান্দা কি চায়। ওই বান্দার কবরে আল্লাহ ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ ফেরেশতারা ডাকবে। আর যে বান্দা দুনিয়ার ভিতরে আল্লাহকে ডাকবে না, ওই বান্দা কবরের ভিতরে আল্লাহ বলে যত চিৎকার করবে বান্দার কবরে আল্লাহ ডাকো সাড়া দিবেন না, ফেরেশতারা ডাকে সাড়া দিবেন না। আল্লাহ বলবে ও বান্দা তুই আমাকে দুনিয়ার ভিতরে ডাকে
ডাকিস নাই, তুই আমাকে দুনিয়ার ভিতরে একটা বার স্মরণ করিস নাই। তুই যদি আমাকে দুনিয়ার ভিতরে স্মরণ করতি, আমি তোকে দুনিয়াকে স্মরণ করতাম। সুতরাং আল্লাহকে ডাকার পরে যদি আল্লাহ সাড়া না দেয়, ওই কবরটা জাহান্নামের আগুনে ভরে যাবে। ওই কবরের ভিতরে তুমি একবার মাথাটা নয় চিন্তা করো, আজকে যদি তোমাকে একটা ঘরের ভিতরে আবদ্ধ করে বাতি নিভাইয়া যদি তোমাকে বন্ধ করে রাখা হয়, তোমার ভয় তুমি ভয়ে থাকতে পারবে না। গভীর নিগ্রহতে বাস বাড়ালে তুমি ঘুমাতে পারবে না। তখন যখন তোমার ভিতর থেকে যখন জানটা বের হয়ে যাবে, তোমাকে কঠিন করে অন্ধকারে রেখে আসবে। গায়ে মাটি, গাবে মাটি, নিচে মাটি, উপরে মাটি, নাই কোনো মাটি, নাই কোনো সাথী। তুমি ওই অন্ধকার কবরের মালিককে ডাকছো, মালিক যদি না শোনে করো, তোমার মতো হাত করা কেউ নাই। এই জন্য কবরের ভিতরে জিকিরকে চালু করা, জিকিরকে চালু করা। এবং আমি যখন লা ইলাহা বলে, যখন মাথাটা যখন লা ইলাহা বলবো, আমার ভিতরে বাপটাকে আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, দুনিয়ার কোনো ভালোবাসা নাই, দুনিয়ার কোনো মহব্বত নাই। আমার অন্তরের ভিতরে একমাত্র শুধু নবীর ভালোবাসা। আমাদের জীবনে গুনার কোনো শেষ নাই, আমাদের প্রতিটা মুহূর্তে গুনাহ হতে থাকে। গুনাহ হয়ে যদি তুমি কবরে যাও, তোমার দুঃখের কোনো সীমা থাকবে না। এই জন্য আল্লাহকে হাসি এবং নাজির লাইনা আমি যদি খাটি দিলে যখন তওবা করব, মাথাটা ঝুঁকাইয়া নিচের দিকে ঝুঁকাইয়া আসন দিয়া বসে একমাত্র আল্লাহর মোরাকাবা করব। এদিক তাকানো যাবে না, ওদিক তাকানো যাবে না, একমাত্র ধ্যান এবং খেয়ালের সহিত থাকতে হবে। এবং আমার চিন্তা চেতনা রাখবে একমাত্র মালিকের জন্য। এই জন্য সব কিছুকে পারে ধরে অন্তরের ভিতরে কিছু নাই, একমাত্র আমারই আছে, একমাত্র আমারই আছে। এবারে মাথা ঝুঁকাইয়া সব দুইটাকে বন্ধ করে কবরের কথা স্মরণ করি আমাদের জিকির করতে হবে। আমরা সবাই নিজেদের দিয়ে মাথাটা ঝুঁকিয়ে নবী আল্লাহকে স্মরণ করি। আমরা সবাই ইস্তিগফার করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ,
Subhanallah, Subhanallah, Subhanallah. Alhamdulillah, 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 Allahu Akbar, Allah.